তারেক কেন দেশে আসছে না জানেন? সত্য কথা শুনবেন। সত্য কথা হচ্ছে তারেক জানে যে সেনাবাহিনী, ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থার কাছে এমন কিছু প্রমাণ আছে যা প্রশ্নাতীতভাবে প্রমাণ করে যে তারেক 21শে অগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, এবং তার বিরুদ্ধে অসংখ্য প্রমাণাদি সেনাবাহিনীর হাতে আছে। তারেক তাই দেশে আসতে ভয় পায়। তারেক যদি দেশে আসে, সে মনে করে সেনাবাহিনীর কাছে সে মুচলেখা দিয়ে গিয়েছিল, সেনাবাহিনী তাকে ধরবে, কারণ সেনাবাহিনীর কাছে দেশ সবার উপরে। এটা হচ্ছে একেবারে সত্য কথা আপনাদেরকে বললাম। এটাই সে ভয় পায়, এবং তাই সামহাও তারেকের বিরুদ্ধে মামলা কিন্তু জিয়ে রাখা হচ্ছে। বুঝলেন আপনারা? শেখ হাসিনা তারেকের উপরে ভয়ঙ্কর ক্ষেপেছিল। যতটা উনি খালেদা জিয়ার উপরে ক্ষেপেছিলেন, তার মূল কারণ ছিল যে খালেদা জিয়া তারেকের শয়তানি জানে, তারপরেও তার ছেলেকে ডিসিপ্লিন করছে না। তারেককে তারপরেও সে দলের ভাইস চেয়ারম্যান বানিয়ে রেখেছিল। কোথায়? যখন তারেক দেশের বাইরে যাবে অবস্থা, এবং খালেদা জিয়া চাচ্ছিলেন যে তারেক যেন চিকিৎসার জন্য দেশের বাইরে যাক, তখন তো খালেদা জিয়া বলেছিলেন যে তারেককে বিদেশে পাঠানো হোক, ওর রাজনীতি থেকে দূরে থাকুক। তাহলে দেশের বাইরে যাওয়াই মানে তো রাজনীতি থেকে দূরে থাকার কথা ছিল। খালেদা জিয়া সেই কথা তো রাখেননি। উনি তো শেষ পর্যন্ত ওনার ছেলেকেই অ্যাক্টিং চেয়ারম্যান বানিয়েছেন। মা মরে মরে অবস্থা, ছেলে দেশের বাইরে। তাহলে দলের ভেতরে অরাজকতা, দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি, মাফিয়াগিরি হবে না কেন? জিয়া রহমানের পরিবারই তো সবচেয়ে বড় মাফিয়া সিন্ডিকেটে পরিণত হয়েছে। দলের ভেতরে গণতন্ত্র নাই। স্ট্যান্ডিং কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারেক। সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস ভাই, দুদু ভাই, এরা তো পরীক্ষিত ছাত্র নেতা, বিএনপি নেতা। তারেক কি টেস্টেড? তারেক তো কখনো বিএনপির হাল ধরেনি। মাঠে ময়দানে ধরেছিল? দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে ওর? বরঞ্চ মা যখন প্রধানমন্ত্রী, সে হাওয়া ভবন তৈরি করেছিল, যেই হাওয়া ভবন এখন পলিটিক্যাল শক্তি পাবে যদি তারেক প্রধানমন্ত্রী হয়। তাই তারেক নিজেও জানে যে সে কত বড় বাটপার, এবং দলকে সে ডুবিয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে তারেক জড়িত, এটা সে জানে। হাওয়া ভবনে কত কেলেঙ্কারির সাথে সে জড়িত, সে জানে। এই ভয়ে সে আসছে না। সে চায় ইলেকশন হোক, নির্বাচনের শেষ মুহূর্তে যদি এসে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারি, কারণ এছাড়া তার বাঁচার কোনো উপায় নেই। এবং যদি না হতে পারে, তার ব্রিটিশ নাগরিকত্ব যাবে। বরঞ্চ দেশকে এবং দলকে বাঁচাতে হলে সালাউদ্দিন ভাই খুব ব্রিলিয়ান্ট রাজনীতিবিদ। সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস ভাই, দুদু ভাই, এনাদের উচিত হবে বিএনপির কয়েকজন নেতাকে সরিয়ে দিয়ে এবং তারেককে সরিয়ে দিয়ে দলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। তারেককে সরাতে হবে। রিজভী ভাই যদি সোজা হয় ভালো, না হলে রিজভী ভাইকে সরাতে হবে। নীরু ভাইকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে হবে দলে, বিএনপিকে চাঙ্গা করতে হলে। এখন নীরু ভাই আসবে কিনা সেটা একটা প্রশ্ন। তাই দলকে নিয়ন্ত্রণ করতে হলে, দলকে অ্যাকাউন্টেবল করতে হলে, জনগণের দল করতে হলে, ওই আয়াত নাজেলকারী বিদেশ থেকে তারেককে দল থেকে বহিষ্কার করতে হবে। কি সালাউদ্দিন ভাই পারবেন না? কি মির্জা আব্বাস ভাই পারবেন না? কি দুদু ভাই পারবেন না? আপনাদের লজ্জা করে না ভাই যে আপনাদের পায়ের সমান রাজনৈতিক অভিজ্ঞতা নাই, ডেডিকেশন নাই, ত্যাগ নাই? এই তারেক প্রধানমন্ত্রী হয়ে যাবে আপনাদের রক্তে, আপনাদের গলায় পাড়া দিয়ে। আপনাদের লজ্জা করা উচিত যে এর কাছে আপনারা কেন মাথা নত করবেন? তারেককে কেন আপনারা আপনাদের নেতা মানবেন? শুধুমাত্র জিয়া রহমানের বীর্যে জন্ম হয়েছিল সে, এজন্য? এটা কি বিএনপির আদর্শ? বিএনপির আদর্শ তো ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
সেটা প্রমাণ দেওয়ার সময় কি এখনো আসেনি? কি আসেনি?